দুলাভাই আপনি কিন্তু কথা দিছিলেন আপনারা পলাইতে দিলে আপনার শালি তিন লোক আমার বিয়ের ব্যবস্থা করবেন। চলো দুলাভাই, দুধে পানি মিলাইছে আমার ভাই, আমি আপনার লই যাই কম এই ধরি লইছে আমার। খারা খারা বাবু খারা, এই মিলন তার বউর জন্য জীবন দিতে ভয় পায় না। হ্যাঁ আল্লাহর নাম লেগে কোপ দে যা। ও বাবা, চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, তুমি কই যাও? আরে দুলা ভাই, আরে কই যান তুমি? তুমি আমার কথাই কইও না মিয়া, তুমি আর তোমার বউকে ফাউল মিয়া। এই মিয়া আপনার সমস্যা কি? হ্যাঁ, কথা নাই বার্তা নাই, আপনি আমারে আর আমার বউরে ফাউল কইতাছেন। তো ফাউল করতে বলতাম সুবাই আমি মিয়া। একটু আগে আমি তোমার বউ মিয়া তাহলে আমার বউরে দৌড়ান দিছে, আমি বাড়ি মার খাই বাইরে আর আমার বউ মার খাই বাড়ির মধ্যে মিয়া। মগের মূল্য পাইছো, আমি আব্বার টান গেটে বিচার দেব হন। ও এই ঘটনা। হ্যাঁ, আমার বউ কি এমনি এমনি তারা দিছে আপনার বউরে? হ্যাঁ, আপনার বউর কোনো দোষ নাই, যা খুঁজা দেখেন আপনার বউর দোষ আরো বেশি। দুলুন একটা কথা হনো, কি? আমি ওই বাড়ির জামাই, তুমি ওই বাড়ির জামাই, লো হয়তো ঝামেলা টামেলা বাদ দিয়ে আব্বার টানকে বিচার দিয়া ব্যাপারটা একটা ফয়সালা হইলো। আরে আব্বার কাছে বিচার দিব পরে, আপনি আমার বউরে কেন ফাউল কইছেন এই বিচার আগে হইব। তোমরা না এটা একটা সমস্যা, ব্যাগ কথা তোমরা খুললে কেমন লাগবো? ভিতরে একটা কথা আটকায় রাখছি না, বাইরে হরিয়ে সরবা। একটু আগে তোমার বউ আমারও কুমাইবার চাইছি, তাহলে আমার দৌড়ান দিছে, আমি সরবে কথাটা কইছি না। আমার বউ আপনার কুমাইতে দিছিল, আবার দাও দিয়া দৌড়ালিও দিছে। ওই এটা মনে হয় সুখবর, আমার বউ কুমাইবার চাইছি তাহলে দৌড়ান দিছে। এই যে ব্যাঙ্গানকে, এই তুমি এখানে এসে কি করো? এর সাথে কি কথা কও? কতক্ষণ ধরে তোমারে খুঁজতেছি আমি পুরা বাড়িতে। আরে আমি তো তোমার কাছে যাইতেছিলাম, তুমি নাকি উনারে কুপাইতে চাইছিলা। তুমি কেন কুপাবা? তুমি আমারে বলবা, আমি উনারে কুপাবো। এ তুলে নেই কই তুই তোর বউরে শাসন করবি, সেটা শাসন না করিয়া তুই উল্টা বউর লোকে তাল মিলাই কইছা আমারে কুমাইতে। অবশ্যই, কারণ আমার কাছে সবার আগে হইলো আমার বউ। আচ্ছা থাক, বাদ দাও। এই বেড়ার আসলে লজ্জা শরম ভয় ডর কিছুই নাই, এর লগে ঝামেলা করে লাভ নাই। তার লগে এমনিও ঝামেলা মিটে গেছে, চলো বাড়ির দিক চলো, আসো। আমার বউয়ের জন্য খালি আজকে বাইসা গেলেন, অন্যদিন আমি ঠিকই কুপাবো। আল্লাহ গো, এ আল্লাহ, ঠকে গেলাম। আরে দাও তো কুমাইবার লইছে, অনিয়ান অপমান করছে, ঘরে অপমান, বাইরে অপমান, আপ্পা টাইম করে লাগবো। আব্বা, আব্বা, মাথা গরম ফ্যামিলি তারা মাথা আব্বা যদি এর বিচার না হরে বিষ খেলবাম। আব্বা, আব্বা, কি হইছে? আব্বারে ডাকতেছো কেন? ও মাইয়া, আমরা লোকে যে অন্যায়টা হইছে, দাও লইয়া যাবা, খুব মারবার চাইছিন, এটা একটা সঠিক বিচার চাওয়া লাগতো না আব্বার টাইম। আব্বার টান বিচার চাওয়া লাগতো না, বিচার তো তোর হওয়া দরকার। তুই আমার অস্ত্রের মুখে ফালাইয়া নিজে দিলি দৌড়। এইরকম একটা স্বামী নিয়ে আমি সংসার করি, সি 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 সি। তুমি তো একটা ব্যাককলের ঘরের ব্যাককল, দেখছো আমি দৌড় মারছি, স্বামীকে ফলো করবো না, আমি তো মনে করছি তুমি আমার লগে যাইবা। তোরে মাফ করাটাই আমার সবচাইতে বড় ভুল হইছে। গেছিলি না শেফালির কাছে, এখন থেকে তুই শেফালির কাছেই থাকবি। কি মন নাই লয় হন পুরান কথা বাইরে রে, এটা লই আমারে কোচাকুচি করে ভাল লাগে না আমার। কি ব্যাপার জামাই, তোমারে কে কি খোঁচা দিল? আব্বা, কোচাকুচির কথা পরে কই, আগে কোমাকুমির আলাপটা করে লই। আপনার সেরি সুইটি আর বিউটি মিললা আমারে আর আপনার বড় সেরি সাথীরে ঘুমাই বেড়াইছে আব্বা। ঘটনা আমি শুনছি জামাই। আব্বা শুনছিলাম না, আব্বা এটা একটু সঠিক বিচার হবে আব্বা। ও মাই আসতেছেন কে রে? হ্যাঁ তুই আসছ কে? আসবো না কি করব? আমার মাইয়ারা দাও নিয়া তোমাকে দৌড়ানি দিছে, এটা তো খুশির খবর। এই জন্য তো আমার ইচ্ছা করতেছে তাগুরে আমি পুরস্কৃত করি। আবার পুরস্কৃত করার আগে 1 মিনিট, হ্যাঁ বিচারটা করা উচিত, মাথাটা ফাটালার লাগা। আর হ্যাঁ দাদিকে দৌড় দিল কে লিখা, কেমন বেড়া, শাস্তি হওয়া উচিত আব্বা। হ হ, শাস্তি তো হওয়াই উচিত, কিন্তু আমি তো আমার মাইয়া করে পুরস্কার দিব না, সেই জন্যে ওরেও শাস্তি দিব না, কাটাকাটি। ওই আব্বা বিচারটা আরে রাহেন বিচার মিয়া, আপনার মেয়ে মাথায় জ্ঞান নাই, মায়ের মানুষ আপনি দাওয়া খান। থাপ না এরা তো আমার ডাক্তার ফালা দিয়ে বেত আব্বা এটা কিতা করলো? বিচারের নামে প্রহসন, গাইডা যেরকম পাসওয়ার্ডটা তো এরকমই হইব, আইনটা লাগানো হয়েছে আইনের সেরেডি। চিল্লা চিল্লি কিছু একটা হলে আরে শর্ত নিয়া পারা পারি দিন রজনী চলে কথায় কথায় চিল্লা চিল্লি কিছু হাত ছাড়ো, ছাড়ো। সারতাম কে রে? আমি কি মানুষের বউ রাত ধরছি? আমার বউ রাত ধরছি, আমি চাতাম না। আমি তো তোর বউ না, তোর বউ হইতেছে শেফালি, যার ঘরে গিয়ে দরজায় খিল লাগাইছিলি, ওই তোর বউ। ওই বাড়ির যা। ও মায়া, এসে ফালি দুরু, ও মায়া, ও মায়া, বউ আমি তোমার এসে ফালির বিষয়টা খুললে কইছি না, আর আমার চরিত্র কিরম তুমি জানো না, তুমি তো আমার বউ, তুই এটা লই হিরে আমার কথা কও করে। কারণ আমার পক্ষে এই বিষয়টা ভোলা সম্ভব না। আমার প্রতিবেশীর বাড়িতে আমার নিজের জামাই যায় ধরা পড়ছে, এই বিষয়টা আমি কোনোভাবেই ভুলতে পারতাছি না। কথা বোঝা গেছে?
অযথা কোনো ঝামেলা না করে চুপচাপ শুয়ে থাক। অনকি তুমি সারা জীবন এটা লইয়া মানে ঘোরাতে যাইবা? হ দিমু, আমার যখন যখন মনে পড়বো তখন তখন দিমু। হ কও, আমার আর কিস্তা করার নাই। আর আমি তাই ঘর জামাই, তোমরা যেটা মনে হয় সেটাই করবা। হায় রে কপাল মন্দ, চোখ থাকতেও বন্ধ, বউ থাকতেও ভালোবাসা লইয়া দ্বন্দ্ব। আমারে কবিতা শুনাইতে আসিস না। ঘর জামাই থাকতে যদি মন না চায় ময়মনসিংহ চলে যা, চলে যা। তোরে আমি এবার আর আটকামু না। তোর মতো একটা চরিত্রহীন মানুষের লগে সংসার না করলে আমার কিচ্ছু যায় আসবো না। গরুর মতো চোখ করে তাকায় আছো কেন? আমি বাড়িতে থাকতাম না। যা বাইরে যা। আমি কি গেলাম গা, কিন্তু সাথে যাইতেছি গা, আমি গেলাম কিন্তু। তাড়াতাড়ি বাইরে। হাসাই গেলাম, গেলাম গা। কি হলো আমার এখানে এভাবে ডাইকাই না দাঁড়া করে রাখলাকে? আমার মনের ভিতরে যে আজকে কি শান্তি লাগতেছে সুইটি। আব্বা আমার দোকানটারে কত বড় করে দিছে। আমার এখন নিজের অনেক বড় বিজনেস মনে হইতাছে। আব্বা তোমার দোকানটা এত বড় করে দিছে, তোমার তো এখন উচিত আমারে ধইরা নিয়া বাজারে গিয়া বড় বড় মিষ্টি খাওয়ানো, আমার একটু স্বর্ণের গয়নাকাটি কিনা দাও। আরে অবশ্যই খাওয়াবো, তুমি কি বলো? মাত্র তো দোকানটা বড় হয়েছে, বুঝো না? এখন দেখবো যে ব্যবসা বাণিজ্য খুব ভালো হবে। ওই যে দাও কয়েকটা দিন যাক, তারপর খাওয়াবো। হইছে, তোমার যদি খাওয়ানোর ইচ্ছা দেওয়ার ইচ্ছাই থাকতো তাহলে তুমি এক্ষুনি দিতা, তাইলে আর পরের কথা কইতা না। তোমার ইচ্ছাই নাই। এটা তুমি কোনো কথা বললা বউ? হ্যাঁ, আমার কিন্তু ইচ্ছা আছে, বুঝছো? ওই যে আকাশে চারটা আছে না, ওইটা নামাই না তোমার হাতের উপরে দিই। আমার কিন্তু এটা অনেক ইচ্ছা। আকাশের চাঁদ আবার কেমনে হাতে আইনা দেয় এটাই তো বুঝি না আমি। আরে কে বলছে হাতে না দেওয়া যায় না? হ্যাঁ, এই যে আমার সামনে তো একটা সাক্ষাৎ চাঁদ দাঁড়ায় আছে। তো আমি যদি চাঁদ হয়ে থাকি তাইলে আবার আকাশের চাঁদ মাটিতে নামাইতে চাইলা কেন? কারণ আমি চাঁদরে বুঝাই দিতে চাই তার থেকেও আমার বউ অনেক সুন্দর। ওরে আমার হিরো রে, এই যে তুমি হিরো মার্কা কথাবার্তা কও না, এই জন্যই তোমারে আমার এত ভালো লাগে। না মানে এরকম হিরোইনের মতন বউ যার আছে সে তো একটু হিরোদের মতন কথা বলবেই। হরে ভাই, তোরা খালি হিরো হিরোইন আর আসমানের সান, আমি হইলাম কামলা বাড়া। কি ব্যাপার দুলা ভাই, আপনি এই জায়গায় এত রাত্রে কি করেন? গরতাউনের পরিবেশ নাই রে ভাই, এর লেগে বাইরে উঠছি। তুলা ভাই, আপনি কি খাড়া খাড়া আমাকে সব কথা শুনে ফেলাইছেন? শুনছি তো, তোমরা দুজন খুব ভালো আছো। তোমরা দুজন আসমানের সানরে মাটিতে নামাইতেছো, ভালোই লাগছে। আর আমার কপাল হইতে নাই, আমার কপাল দেওয়া না, গড় হইতেও নাই। যাই দেই রঞ্জুরে বিরছে ভাই কিনা দুটা গান শুনবাম, বিচ্ছেদ গান। তুমি গান ভরো না? গান ভরবা কি আসমানের সান কি গান গাইতারে? দেখছো বেড়া কি বজ্জাতের বজ্জাত। আমরা দুই স্বামী স্ত্রী একটু আলাদা এসে কথা বলতেছি না, সেখানেও শান্তি নাই। সেখানেও সে কান পাইতে ওত পাইতে সব শুনবো। থাক বাদ দাও, মনে হয় তোমার বোন মানে খারাপ ব্যবহার করছে, তো এর জন্য মন মেজাজ খারাপ। এই, তার কোনো দোষ নাই না? আমার বোন যে খারাপ ব্যবহার করে তার দোষই করে। খবরদার আমার বোন নিয়ে একটা খারাপ কথা কইবা না তুমি কিন্তু। ঠিক আছে, তুমি এত উত্তেজিত হইতেছো কেন? মাথাটা একটু ঠান্ডা রাখো, সব ঠিক হয়ে যাবে। থাকো তুমি, যত সব জ্বালা। কাজটা কেমন লাগে? আসিলাম স্বর্গের ভিতরে, 1 মিনিটের ভিতরে জায়গাটা নরক বানাই দিয়ে গেল। রঞ্জু কালো রাত কি হইছে? কি হইছে? তোমার আফা আমার লগে এরকম খারাপ ব্যবহার হচ্ছে, পরে আমি বাদ দিয়ে করতে পারি গেছি। তোমার আফাটা আমার লগে একটু ভালো ব্যবহার হয় না। কি কন্দুলা ভাই? ঠিক কইতাছি, আমার কথার একেবারে কোনো দাম দেয় না। আমি যদি একটা কথা কই এটা মাটিতে পড়বার দেয় না, হে উল্টা 20টা কথা কয়। আমার চরিত্র লয়ে টান দিছে জানো। আচ্ছা ভাই তুমি কও, আমি কি শেফালির লগে খারাপ কাম করনের মানুষ? না দুলা ভাই, আমি যতদূর আপনারে চিনি আপনি তো খারাপ মানুষ না। আল্লাহ দেও, তুমি বাইরের মানুষে আমার কত সুন্দর বিশ্বাস করতো, আর হে ঘরের মানুষ আমার লগে সংসার করে, হে আমার বিশ্বাস করে না। আসলে দুলা ভাই, বাইরের মানুষ ঘরের মানুষ বলে কিছু নাই। বিশ্বাসের আগে বন্ধুত্বটা দরকার হয়। আমার লগে আপনার বন্ধুত্ব আছে, এর লাগে আমি বিশ্বাস করি। আপনার বইয়ের লগে তো আপনার বন্ধুত্ব নাই, তাইও আপনার বিশ্বাস করে না। রঞ্জু, তুমি তো একটা বিরাট দামি কথা কইছো, কিন্তু আমি তো আর পারতাছি না রে ভাই। ভাই এই গানটা একটু ধরো। কি গান? ওই যে আমি পারি না আর পারি না, আমি কেড়ে মরি না,
আজরাইল কি চিনে না। আমি শুনাইতেছি, দাঁড়ান, আমি শুনাইতেছি, আপনি গায়েন না ভাই। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে রে, আমি পারি না আর পারি না। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, আগে নৌকা এই দুনিয়া টাল বাহানা বুঝলাম না রে একরতি, ঘরেরও রমণী যেন কাল নাগিনী, ঘরেরও রমণী যেন কাল নাগিনী, ভুজঙ্গিনী পিছু ছাড়লো না রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে রে, আমি পারি না আর পারি না। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়া টাল বাহানা বুঝলাম না রে একরতি, ঘরেরও রমণী যেন কাল নাগিনী, ঘরেরও রমণী যেন কাল নাগিনী, ভুজঙ্গিনী পিছু ছাড়লো না রে, আমি পারি না আর পারি না। আমি কি হয়েছে দুলো ভাই? ভিতরে না চাচা। এ চাচা, কেন কি তরুণ? ওই যে জমিটা মাপতেছি, তোমরা তো আর আমিন দিয়ে মাপতে দিলে না, তো আমি কাগজপত্র ঘাইটা দেখলাম যে এই জমি আমার, তো আপাতত এই খুঁটা গাইরে রাখতেছি, পরে সিমেন্টের খুঁটাই না স্থায়ীভাবে গাইরে দেবো। এই চাচা, আপনার কি জানে ডর নাই? এই জামাই, বেয়াদবি করবা না, দেখছো এটা কি হাতে? হ্যাঁ, যাও এখান থেকে, এই কার খুঁটে কার। যাইতাছি পরে আয়াম। বুড়িয়ার করে বুড়িয়া। দুলো ভাই গান শুনবেন না? হ্যাঁ ধরবে তোমার গান। আব্বা রে জমি জমা রে, এই ভালো মানুষগুলা বসে থাকতে থাকতে জমির মাপা নিয়ে মাথা গরম হয়ে যায়। হাই রে অবস্থা। ভালো করে কার। আমি তো কিছুই বুঝতে পারতাছি না, আপনি চেয়ারম্যানের সামনে এরকম ভদ্রভাবে আসছিলেন কিনা? হ্যাঁ, চেয়ারম্যানের কত বড় সাহস, হ্যাঁ, আমাকে সবার সামনে আপনার সাথে গরম দেখাইল, আপনি কিছু কইলেন না? আমারই যদি একটাবার আব্বা অনুমতি দিতেন, ওই চেয়ারম্যানের কল্লাটা ধরে টাইনি ছিঁড়ে আমি 2 ভাগ করে জ্বালাইতাম। আমার তাল্লুটাই এত গরম হয়েছিল। থামো, মাথা গরম করলে হবে না, এইখানে থানা পুলিশের ব্যাপার হয়ে গেছে। থানা পুলিশের ব্যাপার থাকলে আমাদের মাথা গরম করলে অসুবিধা হবে, তবে শেফালির জমিটা আমাদের যেভাবে হোক দখলে নিতে হবে। আর দূর সরি আব্বা, শেফালির জমির লাগে কি হয়েছে? শেফালির জমির লাগে যাইয়ে কত বড় কাউরি পড়ছি, পুলিশ পর্যন্ত আইছে। এবার আবার ওই জমির লাগে গেলে আর্মি পর্যন্ত আইছে পারে, বুঝেন না আপনি? এই কাউরে পড়ছে কার জন্য? তোমার জন্য, আমার জন্য পড়ছে। তোমরা ঠিক মতো কাজ করতে পারো নাই। আব্বা, আমাকেও দোষ দিন না, আমাকেও কোনো দোষ আসিল না, দোষ হইল সব আপনার বড় জামাইয়ের। সে সব জায়গায় গিয়ে একটা ঝামেলা লাগায় আসে। অত্যন্ত সত্য কথা। সত্য কথা অন্তত সব দোস্ত হো 3 জনের। আব্বা 3 জনের কামারি না। আব্বা 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 কাকা জমির মধ্যে করে গেছে ভাই। কি জমির করে গেছে আব্বা? কি আবার জমিতে খুঁটি কাটতেছে? আর এত বড় সাহস! এই জামাইরা, লাঠি বাইন করো, আমি জমিতে যাইতেছি। আজগো ফোলা বাড়তে আও, হয় আজগো আর বোর বিচার করবে, নাইলে আমি বরিশাল চলে যাবো। এইবার আমি থাকবো না। বাবা তুই আইসো, তোর লাগে মোর জরুরি কথা আছে। অকিবা তোরা মনে মারবি, মুই বুড়া মানু, তোরা আগে যাই নিলাম, মুই কোনো অন্যায় করি নাই। সাহেব, আপনারে কেন মারতে যাবো? আপনারে মারবো না। আরে তুমি আল্লাহ কথা কই, সময়টা সরা লাগবে না, আমার নেতৃত্ব চলে। আপনি এটা খারাপ বলো। আছে কোন সুযোগ দেখছো পোলাটা কত বলো জামাই, ঘটনাটা কি? এই যে বেরো জায়গা ঘটনা কি আমি আর ঘরে করলাম? আপনি আইন না বললাম। দেখছো পোলাটা কত বড় ফাজিল, আমারটা কিছু না কই এই মারামারি করতে মেলা হচ্ছে। এখন কি আমার ওখানে যাওয়া ঠিক হইবে? না যাওয়া মনে হয় ঠিক হইবে না। যাই না, থাক না, যাবো না। আচ্ছা এই মানুষগুলো কেমন? হ্যাঁ, এও একটু ক্লান্তিও লাগে না? ওরে বাবা রে বাবা, আল্লাহ জানে এগুলোর কোন মাটি দিয়ে বানাইছে। কি হয়েছে আজকে আবার কই গেছে মারামারি করতে? আমার কি কইয়া যায়? দেখলাম তো সবটি মিললে আবার লাঠি লয়ে গেছে। আম্মা আম্মা তুমি শুনছো? কি শুনমু? কাকা নাকি আমাকে জমিতে খুঁটি বসাইছে। সাহস কত বড় তার! এই বাবু চল লাঠি লয়ে তারে মাইরা আসি চল। এই কাকারে মারতে যাবি মানে? এটা তুমি কি কও আম্মা? মারুম না মানে? কাকা এসে আমাকে জমিতে খুঁটি গাড়বো আর আমরা তারা ছাইরা দিব। আইসাল এই সব
সবগুলো হচ্ছে বেদ্যপের দল। এই তোরা মায়া মানুষ হয়ে মারামারি করতে যাবি কেন? হ্যাঁ, এই মোল্লাবাড়ির কি মান সম্মান নাই? তোরা যা মারামারি করতে, এই সব তোরা যা মারামারি করতে যাবি, মানুষে কি কইব? থু মারবো, কোনো মান সম্মান আর থাকবো না, ইজ্জত যাইবো। তুমি তোমার মান সম্মান লয়ে থাকো আম্মা, আমাকে জমি চইলা যাইতেছে আর আমরা মান সম্মান লয়ে বয়ে থাকুম। মান সম্মান দিয়ে কি ধুয়ে দিয়ে পানি খামু? চল আপা এই চল। খারা, জমি গেলে তোর বাপের যাইবো, তবু কি? এটা তুমি কি কও আম্মা? আমার বাপের জমিতে আমাকে ভাগ নাই? তোমরা এসে বয়ে থাকো, দিব না ভাগ তোমাকে জমির। এই বুবু, আম্মা কোনো কিছু বুঝবো না, হ্যালো কথা বারে এখনো লাভ নাই। আজাইরা আম্মা কি বুঝে? এই চল আমরা তিন জামু লাঠি নিয়া তখন চাচা এমনি ডরাইবো। এই খবরদার, কি মা? কেউ যাবি না, আমি ডাক করছি না। আমরা কি করুম? এই বিউটি, কই তুই লাঠি লয়ে বাইরা? বিউটি আয়। হায় রে আল্লাহ, এগুলারে কি জন্ম দিছে আমি? হ্যাঁ আল্লাহ, তুমি আমারে কেন এগুলা দেখাও? আমার উড়াই নিয়ে যাও, আমার আর সহ্য হয় না। কত বড় সাহস, আমার বাপের সম্পত্তিতে ভাগ বসাইতে চাই, অগস্টে মাইরেই ফেলামু। কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে আরে শর্ত নিয়ে এই, কি ব্যাপার? লাঠি সোটা নিয়ে তোরা কই যাস? মারামারি করতে যাইতেছি। চাচার কত বড় সাহস যে আমাকে জমিতে যায় খুঁটি কাটে। চিন্তা করেন, আমি খালি চাচারে জিগাইতে যাইতেছি যে চাচা এত বড় সাহস কোত্থেকে পাইলো। তোরা বাড়ি যা, তোকে মারামারি করতে যাইতে হবে না। কি কোন আব্বা আপনি? আপনার বিপদে আমরা আপনার মাইয়ারা ঝাপায় পড়ুম না? অবশ্যই ঝাপাই পড়বি, কিন্তু তোর চাচা তো ওইখানে একলা মানুষ, সেইখানে তোকে জামাইরা আছে 3 জন, তোকে আর যাওয়ার দরকার নাই। আমি তো এই জন্য আপেল রে নিয়ে চলে আইছি। যা আপেল অগ্রণী বাড়ি যা। আমাকে জামাইরা গেছে, আমরা যাবো না। চলো বাড়িতে চলো। আই বাড়ি যাবো না, আমরা যাবো। ওই চল। আরে আব্বা তুমি কি কইছো শোনো নাই? হ্যাঁ, তুমি যাওয়ার দরকার নাই। আমাকে জামাইরা গেছে, আমরা যাবো না। আচ্ছা, তোমার মাথা কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? হ্যাঁ, আব্বা কি তোমাকে থিওরিতে চলবো? আব্বা আব্বা নিজের থিওরিতে চলে। আমার একটা কথা কো, আমার যে দুলা ভাইরা আছে তারা কি আব্বার নিজের সন্তান? তারা নিজের সন্তান না, আমরা আব্বার সন্তান। এখন মারামারি করতে যা যদি তারা মার্ডার হয়, তারা যদি কোনো ঝামেলা করে ফাঁসে, তারা নিজেরা ফাঁসবো। দেখো না আমার এই লেগে লয়ে পড়ছে, যেন আমরা না ফাঁসি, বুঝো নাই? তুমি কারো যাওয়ার দরকার নাই, বাড়িতে চলো। চলো। এই আপেল, এই তুই এটা কেমন কথা কইলি? হ্যাঁ, ওরা নেলা আব্বা সন্তান না, ওরা তো আমগো জামাই লাগে। ওরা ফাঁসলে কি আমগো ক্ষতি হইব না? তোর লাভ ক্ষতি তোর বাড়িতে নিয়ে বুঝামু। তোর জামাই বলে যা একটা বিয়ে করো, এত চিন্তা করছ কি? চল বাড়ি চল। চলো বাবু বাড়ি। বাড়ি ওইদিকে না, বাড়ি এইদিকে। ওইদিকে চলো। কাকা এটা কি হলো? কি হবে দেখতে? একটা মানুষকে কিভাবে মারছে, কি একটা অবস্থা করছে লোকটার। এই রঞ্জু বাবা, তুমি আর বড় মেয়েটার একটু কল দিতে পারবা? চাচা কল পরে দেয়া যাবে চাচা, আগে হাসপাতালে নেওয়া দরকার। একটা ভাই আর একটা ভাইরে এভাবে মারতে পারে রে? জমিন মাফার 7 মিটার দিছে। আমার ভাই সব পারে। তুমি খালি আমার মায়ের একটু খবর দিয়ে কও যে আমার এই অবস্থা। চাচা আমি খবর দিতেছি, আমি তারা আসতে কই। আপনি যদি বাড়িতে একলা থাকেন, আপনার ভাইয়ের মায়ের খেয়ে তো আপনি মরে যাবেন চাচা। আরে বেটা, আমারে মারি ফেলাক, তারপর আমি আমার বাপ দাদার সম্পত্তির অধিকার ছাড়বো না। অধিকার ছাড়বেন কি? অধিকার তো দিনের থেকে ছেড়ে জানাচ্ছি এখন। চাচা আপনি এসব কথা পরে কইন তো, আগে হাসপাতালে নেওয়া দরকার। এই মন্ডল ধর, আগে হাসপাতালে নেওয়া দরকার। অনেক দিন পর ভাব মিটাইয়াস পারলাম। মাইজনের বেড়াটা এরকম গপ পড়তাছ, একেবারে ব্যাক সিরিয়ালছ। আমি যদি আগে কেনা বাইরে দিতাম তাহলে তো কেমন পর্যন্ত খারই থাকতা। সব আমনে হরছেন, আমনে সব হরিয়া আউ গইয়ে থুইছেন। মেয়া একটা দিয়ে তো এরবার আপনার কোনো দিশে গাছা নাই। মারছি তো আমি এর দোলন, কি কাও দোলন? অত মিশা কথা কইস না হারুন্যা। কেলা বেশি মারছে, ওনে তো রঞ্জু আছেন, রঞ্জুরে ডাক দে। এই আপনারা ঝগড়াঝাটি বন্ধ করবেন। আপনারা দুইজনই করছেন যা করার, ওই জায়গায় বসে আমি আঙুল চুষতেছিলাম, বুঝছে? ওইসে দোলন তুমি থামো। সবাই সব আডা বানছো, সবাই সবার সামনে এগুলা লইয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া কোনো লাভ নাই, বাদ দাও। এখন বেমালা কষ্ট হয়েছে, পেটেও খিদে লাগছে, চা বানাও, পারলে বিস্কুট দাও। পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে আরে স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা,
মাথা গরম প্রেমে